নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একটা মহিলা ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে আর কোনোদিন নিজের হুজরা কানা থেকে পায়ের নখটা পর্যন্ত বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা দেয়নি কেন? নারীদিকে বাজারে নিয়ে যাওয়ার জন্য। চলুন আপনি নামাজ পড়েন, আপনাদিকে ডেমো দেখিয়ে দিই। এখানে স্টেজে সভাপতি সাহেব, পাশে আর একজন চাচা আছেন, আর আমি, তিনজনকে দেখতে পাচ্ছেন বসে আছি। আপনারা আমাদের কেউ পেট পিট কিছু দেখতে পাচ্ছেন? পেট দেখতে পাচ্ছেন? পাননি। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনাদেরও পেট আমি দেখতে পাইনি। কষ্ট লাগে। ফজরের নামাজ তুমি মসজিদে পড়লে, ইমামের পেছনে কোরআন তেলাওয়াত করলে, তসবিহ করলে, দোয়া করলে, আল্লাহ আমার নামাজকে কবুল করো, হালাল রুজি দাও। ফজরের পরে বাড়িতে গেলে, সকাল 8টা বাজলো, বিবি বললে চলো একবার জলঙ্গি বাজার যেতে হবে। বিবি মোটরসাইকেলের পেছনে, তুমি সামনে, তোমার শরীর গোটাই ঢাকা, বউকে পেছনে বসিয়েছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? খুব কাঁটা লাগা কথা, কাঁটার মতো ভুকে যাবে। কিন্তু রাতের বেলায় শুয়ে ভাববেন, ইসলামে নারীদের জন্য ফরজ করেছে পর্দাকে। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলিনি, ভারতের যারা জ্ঞানী বিশেষজ্ঞ আছে তারা বলছে যতগুলো ধর্ষণ ভারতের মাটিতে হয়েছে, 100টা ধর্ষণের মধ্যে 90টা নারীদের পোশাকের কারণে ধর্ষণ হয়েছে। আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে। আমি বললে তো আমার নামে কেস হয়ে যাবে, আমার নামে বেঈমান কাফেররা কেস করবে। আমার মুসলমান ভাই আগে চলুন, আপনাদিকে বুঝাই। ইনিয়ার আমি ক্লোজ বন্ধু ধরেলেন, খুব কাছের বন্ধু। কাছের বন্ধু হয় না? আচ্ছা, কাছের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? কথা বলেন। ইয়ার কি ফোস্টামি হয় একটু। তো ইনি আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক ভালো থাকবে না খারাপ হবে বাবা? খারাপ। আমি ওনার উপরে রেগে যাব। খুব ভালো করে বুঝবেন আমি ডোজটা কোথায় দিতে চাইছি। ইনি আমাকে বললেন, আমি ইনার উপরে রেগে গেলাম। আপনার বন্ধু আপনাকে বলেছে তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি তার উপরে চটে গেলেন, রেগে গেলেন। বড় কষ্টের বিষয়, তুমি বাড়িতে বসে বিবিকে জলঙ্গি বাজারে পাঠিয়েছ। কাপড়ের দোকানে গেছে, একটা পর পুরুষ বসে আছে, তাকে তোমার বউ বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তোমার লজ্জাও লাগে না, শরমও লাগে না? কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম না? আরেকবার বলবো, বুঝাতে পেরেছি? যদি না হয় কালকে আর একবার এই মোবাইলের রেকর্ডিংগুলো খুলে দেখবেন। আমার মুসলমান ভাই, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি যে শোনো, তুমি এমনি মুমিন হবেন না। যারা মনে করছেন নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত এটাই ইসলাম, ইসলাম বোঝা হয়নি। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। পা থেকে মাথা পর্যন্ত একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি চলুন, আপনারা সকলে, আপনাদেরকে স্যাম্পল ভাবে বুঝিয়ে দিয়ে যাই। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? নবীজি নিষেধ করলেন। আচ্ছা আমার ভাই কেন নিষেধ করলেন? কেন? মুখে দুর্গন্ধ হবে। দুর্গন্ধের দ্বারা কি ক্ষতি? আল্লাহ নবীর হাদিস, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী, কাছের লোক সেফটি পাবে না। তোমার বাড়ির পাশে যে আছে তাকে সেফটি পেতে হবে। বিসমিল্লাহ। তোমার ঘরের কাছে যে আছে তাকে সেফটি দিতে হবে। মসজিদে তোমার পাশে যে দাঁড়িয়ে আছে তার যাতে কষ্ট না হয় নবীজি নিষেধ করলেন। পেঁয়াজের দ্বারা মুখে দুর্গন্ধ বের হবে। আচ্ছা আপনারা বলুন, পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে আছে। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা বলছে, গ্রীষ্মের দিনে কোনো চাষি মাঠে কাজ করলে শরীরে ঘাম ঝরে না? ঝরে না। ডাক্তাররা বলছে তারা যদি ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যে কোনো সময় কাঁচা পেঁয়াজ খায়, যে পানিটা ঝরে যায় ওই পানির অভাবটা পূরণ করে কাঁচা পেঁয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। উপকার তাহলে একটা এলো,
এলো না এলো না। আচ্ছা, বিড়ি আর সিগারেটে কতটা উপকার আছে? কথা বলে না, 0%, ঠিক কিনা? কত পার্সেন্ট বললাম? 0%। সিগারেটের প্যাকেটে আর বিড়ির প্যাকেটে কি লেখা আছে? ক্যান্সারের কারণ, হানিকারক, খেলে ক্যান্সার হয়ে মারা যেতে পারে। কমিটির ভাইরা এই পানির বোতলটা আমাকে স্টেজে দিয়েছে পানি পান করার জন্য। যদি বলে দেয় এখানে লেখা আছে এটার মধ্যে বিষ আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এইটা আর পান করা যাবে আমার? কেন? আত্মহত্যার সমান পাপ হবে। আমি জেনে শুনে পাপ কাজ করছি, মানে বিষক্রিয়া পানিটাকে পান করছি। আচ্ছা, একটা লোক যদি বিড়ি খেয়ে মসজিদে যায় তাহলে আতরের মতো সেন করে তো নাকি? না গন্ধ করে? তাহলে পেঁয়াজের গন্ধই যদি কষ্ট হয় তাহলে বিড়ির গন্ধই কে বললে কষ্ট হবে না? কথাটা বুঝতে পারেননি? আমাদের দেশে রাগ করবেন না, অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না। আর আপনি জিজ্ঞেস করুন, এখানে উলামারা আছেন, ইনি আমার বাবাজি, কি বুঝলেন, সব কাছের মানুষ, এনাদিকে জিজ্ঞেস করুন। পায়খানা ঘরের আদব নবীজি বলেছেন বাঁ পাটা আগে ঢুকাবে। কোন পাটা বললাম? বাঁ পা। সেখানে চুপ করে বসে হাজত সারবে। তৃতীয় নম্বর আদব, সেখানে কোনো খাওয়া যাবে না। তাহলে আপনি বিড়ি খাচ্ছেন কি করে? কথাটা বুঝতে পারেননি? এত মজা লাগে ওকে বিড়ি টানতে টানতে হাঁকতে। হ্যাঁ, অভ্যাস করে ফেলেছে, নাহলে হাগাটাই হবে না বিড়ি পেলে। অনেকজনের কাছে বিড়ি যদি না থাকে লোকের কাছে চায়, কি বলে, ভাই একটা বিড়ি দিতে। কিন্তু হাগা হবে না, নাহলে একটা বিড়ি দে। হাগা হবে না বলে বিড়ি চাইছে। নাউজুবিল্লাহ। তুমি জানো এটা খেলে ক্যান্সার হবে? শুনেলেন ভারতের যতগুলো আর্টিস্ট মারা গেছে 100 জনের মধ্যে 99 জন খালি নেশা করার কারণে তারা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। নেশা। তার নাম হচ্ছে পারভিন ববি, মুসলিমদের একজন আর্টিস্ট ছিল বলিউডে। তিনি যখন মারা গেল, বিয়ে শাদী করেনি, তার ফ্ল্যাটে তার পোস্টমর্টম হলো। ডাক্তাররা বললে তার পাকস্থলিতে শুধু বিলেতি মদ পাওয়া গেছে। মদ না বললে আপনারা বুঝবেন না। এখন কিন্তু অনেক সাধারণ মৌলবীদের আমাদের বোঝার ক্ষমতা নাই। ছেলেরা বলছে এক বোতল ফাইন নিয়ে, ফাইন, ইংরেজি মাল বেরিয়েছে, ফাইন। সালা মৌলবীরা মনে করবে ফাইন মানে তো খুব ভালো বে, বুঝতে পারেন নাই? তাহলে মদ হবে না। কিন্তু একটা মদেরও নাম আছে, কি বুঝলেন? বড় কষ্টের বিষয়। মুসলমান তুমি মদ পান করো, মুসলমান বিড়ি খেয়ে মসজিদের পাশে দাঁড়াও, মুসল্লির পাশে। আরে মুসল্লি তো দূরের কথা, তুমি গোপন ভাবে তোমার বিবিকে জিজ্ঞেস করবে আমি বিড়ি সিগারেট খাই, গুটকা খাই, তোমার ভালো লাগে? সে মনে মনে ভাববে 8 কুড়োর বেটা, তোকে তো জুতো মারতে মন যায়। হ্যাঁ, আমি গল্প করিনি, আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আপনি হারামটাকে হালাল করে রেখে দিয়েছেন। মৌলবীর কাছে ফতোয়া নিচ্ছে, হুজুর ফতোয়া দেন। হুজুর বললে মকরু, তাইলে আমরা বিড়ি খেলে দোষ কি? তাই কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায়, রাখবেন না তাড়িয়ে দিবেন? বাবা, ইমানদারির সঙ্গে বলবেন, তাড়াবেন না? তাড়াবেন না। ইমাম সিগারেট খেলে, আমি স্টেজে আছি, আমি যদি বলি ভাই বেশ মুডটা চাকছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, আমার আর বায়ান শুনবেন না, আপনারা চলে যাবেন। বলবেন একে কে স্টেজে চাপা নেবে, সিগারেট খাচ্ছে আর কে বায়ান শুনে? নাউজুবিল্লাহ। আমি খেলে হারাম, আর তুমি খেলে আমার কাছে মকরু ফতোয়া নিয়ে মাল, রেল ইঞ্জিনের মতো মাল চালাচ্ছ। তোমারটা হালাল আর মৌলবীরটা হারাম। আপনি জিজ্ঞেস করুন মুসলমানকে, যদি তোমার ইমাম দাড়ি চেঁচে দেয়, তুমি কি তাকে ইমাম রাখবে না তাড়িয়ে দেবে? সকালবেলা ইমামকে তাড়িয়ে দেবে। অথচ যে ফতোয়া ঝাড়ছে সে দাড়ি চাচা মাল, ইমাম দাড়ি কেটেছে, তাকে আর রাখা যাবে না। ইমাম দাড়ি চাচলে তাকে মসজিদে রাখা যাবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়িসবে? আমি যদি জিজ্ঞেস করি, কষ্টের বিষয় এটাই। আজকে শুনেলেন যারা সরকারকে দায়ী করছেন, আমি প্রথমেই বলেছি, আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। আপনারা বর্ডারে আছেন, এই বর্ডারে পাঞ্জাবি মিলিটারি আছে না নাই? ডিফেন্সের লোক পাঞ্জাবিদের আছে।
তাদের মাথায় পাগড়ি আছে না টুপি আছে? পাগড়ি আছে। তাদের মুখে দাড়ি আছে না নাই? দাড়ি আছে। তারা দাড়ি রেখে চাকরি করে, মাথায় পাগড়িটা তারা খুলে না। পাঞ্জাবের যতগুলো পুলিশ আছে তাদের জন্য একটাই কি, পাগড়িটা হচ্ছে তাদের মাথার টুপি। মোবাইল যাদের আছে গুগল সার্চ করে নেন, পাঞ্জাব পুলিশের টুপির ওপরে তাদের স্টার লাগানো থাকে, তাদের পাগড়ির ওপরে লাগানো থাকে। আর আমাদের দেশে সব ক্যাপ আছে, আছে না নাই? কথা বলেন, আছে। তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান ডিফেন্সের চাকরি করতে গেলে দাড়ি রাখতে পাই না, পুলিশের চাকরি করতে গেলে দাড়ি রাখতে পাই না। তার কারণ সরকার দায়ী নয়, মুসলমান নিজে দায়ী। 100টা মুসলমান যদি ডিফেন্সে চাকরি করতে যায়, সেখানে যদি 5 জনের দাড়ি থাকে আর 95 জনের দাড়ি না থাকে, ভোটটা কার বেশি? 95 জনের না 5 জনের? 95 জনের। কি বলবে অফিসার, এই 95 জনের কাছে ইসলাম নেই, তোরা 5 জন ইসলাম দেখাতে এসছিস, চল দাড়িগুলো কাট। আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, এই ভারতের মুসলমান যদি জন্ম থেকে দাড়িটাকে নবীর সুন্নাত মনে করে রেখে দিত, দাড়ি কাটা আমাদের সংবিধানে নাই, যেহেতু আমরা রাসূলের আশিক, দাড়িতে আমরা হাত লাগাতে পারবো না, দাড়ি চাচতে পারবো না। এদের বাপের হিম্মত ছিল না তোমার দাড়ি কাটিয়ে দিই, কিন্তু জায়গাটা তুমিই তৈরি করেছো, দাড়ি চাচার জায়গাটা। কাকে দায়ী করছেন? আমার মুসলমান ভাই, চলুন, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, অবশ্যই যে কোনো হালতে নামাজ পড়ুন। আপনি মাঠে আছেন, আজান হয়েছে, পবিত্র আছেন, গায়ে একটা গামছা আছে, গেঞ্জি আছে, উজু করে নামাজটা পড়লেন, নামাজ ছাড়বেন না। আমাদের সমাজের লোক দেখিয়ে দেবো, নামাজের জন্য যদি বলা হয় ভাই নামাজ পড়ছো না, বলে হুজুর সময় হয়ে উঠে না, এত ব্যস্ত। কিন্তু হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ঠিক বললাম না ভুল বললাম? 3 ঘন্টা আড্ডা মারছে, চায়ের দোকানে গল্প করছে, কিন্তু নামাজ পড়তে বললে বলে সময় হয় না। আল্লাহর কসম করে বলছি, তোমার মৃত্যু এলে তুমি বলতে পারবে আমার বিটির বিয়ে বাকি আছে, আমার ছেলের বিয়ে বাকি আছে, আমি ইনকাম করে ছেলেকে বড়লোক করব, তারপরে আসিস আমার মতটা নিতে। মৃত্যুর ঘন্টা বেজে গেলে তোমার জন্য 1টা সেকেন্ড অপেক্ষা করা হবে না, প্রতি মুহূর্ত আপনাকে রেডি থাকতে হবে। চলুন আরো একটু আগে চলুন। এটা নামাজ হলো। এরপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হে নবী বলে দাও তারা জানো আমি যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করে। সবাই নিয়ত করুন, আজ থেকে হালাল রুজি খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনি বলুন তো, সব থেকে আমাদের সমাজে আপনারা বলবেন কম বেতন কার? কথা বলে না? মৌলবীদের, ইমামদের। সব থেকে ভালো খাবারটা কার? কথা বলেন? মৌলবীদের। আমাদের দস্তরখান সব থেকে ভালো, বেতন আমাদের কম। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাওয়া যায়, তাদের ভুল হয়েছে, আপনার বুঝার ভুল হয়েছে। টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না, আল্লাহর রুজি মাপলে তবে খেতে পাওয়া যায়। আপনাকে বুঝিয়ে দিই, ইমামের বেতন ধরেলেন কোনো মসজিদে 6,000, কোনো মসজিদে 10,000, আমি 10,000 ধরলাম ম্যাক্সিমাম। কত ধরলাম? 10,000। 10,000 টাকা বেতন ইমামের। সে বেচারার আল্লাহ এত বরকত দিয়েছে, তাকে লটারির টিকিট কাটতে হয় না। তোমার 50,000 টাকা রোজগার হারামখোর প্রত্যেক দিন 10টা লটারির টিকিট কাটে বরকতের জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি এই জন্যে হারাম। সকলে বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি কি করে নিজে থেকে ভাগ্য পরীক্ষা করছো? যে লটারি কেটে দেখি আমার ভাগ্যে কি আছে। তোমার ভাগ্যে তুমি কি করে জানবে, আর লটারিওয়ালা কি জানবে? লটারির টিকিট এই জন্যে হারাম, ভাগ্য পরীক্ষা করা হয়। শুধু তাই নয়, এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমি আপনাদেরকে বলে যাই যে আমার ভাই একটা মৌলবীর 6,000 বেতনে তার সংসার চলে যাচ্ছে, তাকে লটারি কাটতে হয় না, তাকে সুদ খেতে হয় না, তাকে হারাম পথে যেতে হয় না, তাকে মিথ্যা কথা বলতে হয় না। আর বড় কষ্টের বিষয়, তুমি 20,000 30,000 রোজগার করছো,
বলছে আমার বরকত হচ্ছে না। 1 নম্বর লটারি কাটছে, 2 নম্বর বউকে রাস্তায় পাঠিয়ে দিয়েছে, বন্ধন লোন কর আর গ্রুপ লোন করে খা। এটাই কষ্টের। তুমি তোমার বউকে রাস্তায় ঠেলে দিলে কেন? খাবারের লেগে। মায়েরা শুনেলেন যে মায়েরা অল্প পয়সায় স্বামীর ইনকামে সন্তুষ্টি প্রকাশ করে না, সেই মেয়ে যদি তাহাজ্জুদ পড়ে তারপরও মুমিন নয়। কাগজ থাকে তা নোট করুন। সেই মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেও সে মা মুমিন নয়, মুমিনা হতে পারবে না যারা অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না। যদি বলেন হাদিস শুনান, আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। আল্লাহর রাস্তায় থাকো দিনের পথে। ইমামরা তাকবীরে উলার সঙ্গে 30 দিন নামাজ পড়াচ্ছে, আর তুমি হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ো না, বরকত পাবে কি করে? বরকত এমনি পেয়ে যাবেন। কষ্টের বিষয় তো আমাদের এটাই। আপনি বরকত খুঁজছেন কোথায়? আমাকে দাওয়াত করেছেন, হুজুর দোয়া করে দিয়ে যান আমার গ্রামের লোকের, মধুবনার লোকের যেন সবারই বাড়িতে বরকত হয়। অথচ তুমি নামাজ পড়বে না, অথচ তুমি রোজা রাখবে না, অথচ তুমি হালাল কামাই করবে না, কি করে বরকত পাবেন? কষ্টের বিষয় তো আমাদের এটাই যে আপনি হালাল চিনতে পারলেন না, হারাম চিনতে পারলেন না। আমার মুসলমান ভাই, লটারি থেকে, সুদ থেকে, জুয়া থেকে নিজেদিকে সবাই দূরে রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল কামাই করুন, আল্লাহ যে রিজক দান করেছে সেখান থেকে খরচ করুন। কোরআনে আছে হযরতে মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। সে যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, আল্লাহ তাআলা কোরআনে বললেন শোনো, জান্নাত থেকে মারিয়ামের কাছে খাবার আসতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত থেকে হযরতে জাকারিয়া জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, ওগো মারিয়াম তোমার কাছে এই আশ্চর্য খাবার দাবার কোথা থেকে আসছে? মারিয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। আমার মুসলমান ভাই, আল্লাহ রুজি দান করেন। যাদের বিশ্বাস হয় না, সকালবেলায় উঠে জলঙ্গি ম্যান রোডে চলে যাবেন বাজারে, সকালবেলায় উঠে দমকল বাজারে যাবেন। 100টা বড় লোক, 100টা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে, 600 গয়কার র। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। কোটিপতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 লাখ টাকা ইনকাম করছে দোকানে বসে, ব্যবসায়ী বসে, কিন্তু যখন রাতের বেলায় বাড়ি পৌঁছাচ্ছে ডাইনিং টেবিল, আপনি গরিব মানুষ, ডাইনিং টেবিল নাই, সে ডাইনিং টেবিলে বসেছে, কিন্তু যখনই খেতে গেছে পুরা রুটি আর করেলা ভাজি। কথাটা বুঝতে পারেননি? ডাক্তারে নিষেধ করে দিয়েছে। এইরকম লম্বা রিপোর্ট বার করেছে রক্তর, 450 সুগার, 430, খালি পেটে। ডাক্তার বললে তুই তো মরে যাবি। স্যার কি কি খাবো? ওটা দ্বারা আমি লিস্ট করে দিচ্ছি। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, বিনা চিনির। আপনি জিজ্ঞেস করুন যাদের সুগার হয়েছে, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না। বিনা চিনির চাটা ভালো এই জন্যে লাগে সুগার হয়েছে বলে, যদিও রোগটা আল্লাহ দেয়া কি নিয়ামত, রোগ আল্লাহ দেয়া নিয়ামত। আমি আপনাদেরকে বুঝাচ্ছি রুজি আল্লাহ কিভাবে মাপে, শুনেলেন? ডাক্তারকে বললে স্যার আর কি খাবো? এক মুঠো সাদা চিড়ে ভাজা খাবি। 9টার সময় একটা পোড়া রুটি খাবি, তার সঙ্গে ভেন্ডি ভাজি নাইলে করেলা ভাজি। বললে
স্যার গরুর মাংস বলে ছুতে পাবি না, মুরগি বলে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? দুপুরবেলায় এক কাপ মাপা চালের ভাত খাবি, তার সঙ্গে করেলা ভাজি খাবি, শাকসানা, করেলা ভাজি, শসা, এগুলো খাগা। জলঙ্গি বাজারে তোমার কর্মচারী দোকানে গাড়ি লোড করে, রডগুলো চাপিয়ে দেয়, সিমেন্ট লোড করে, সব হয়ে গেছে। বেলা 12টায় হোটেলে গিয়ে বসেছে। কি কি খাবো? কি কি নেবেন দাদা? বলে কিমা দে, ভুনা দে, আর চাপ দে, আর মাংস দেনে মাখিয়ে খেয়ে বলে। কথা বুঝতে পারেননি? রুজির মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যাদের কাছে আল্লাহ পয়সা দিয়েছে, যাদের কাছে দেয়নি, যারা মনে করছেন হুজুর আমরা রোজ আনি রোজ খাই, মমিন হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, নবীজির হাদিস শুনে লাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার নবী বিশ্ব নবী বললেন, একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব কিন্তু মুমিন, রোজ আনেন রোজ খান, কিয়ামতের দিনে আল্লাহর কসম এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবেন। ওই জন্য মসজিদের উজুখানায় কি লেখা থাকে? কথা বলে না? পানি কম খরচ করুন, লেখা থাকে না? থাকে না কেন? আপনি, আমাদের দেশের লোকের অনেক খারাপ অভ্যাস আছে। উজু করছে, পাশে দু বন্ধু মিলে উজু করছে, কল খোলায় আছে, ও হাতের মধ্যে রয়েছে। আজকে তুই গেছিলি বহরমপুর, গল্প করতে লাগলো, কল খোলা রইল না। তুমি এক কাদরা পানি বিনা কারণে নষ্ট করতে পারবেন না, তারও হিসাব আমার আল্লাহ নিবেন। তো যে আল্লাহকে বলবে আল্লাহ আমি রোজ এনেছি, রোজ খেয়েছি, শেষ হয়ে গেছে, তার হিসেব খুব কম হবে, শেষ। যে কোটিপতি, অনেক গরিব মানুষ মনে করেন আমাদের দেশের সব থেকে ধনী হচ্ছে মুকেশ আম্বানি। পৃথিবীর এশিয়া মহাদেশের 10টা বড় লোকের মধ্যে উনি একজন। বাড়িতে খালি 4,500 কর্মচারী আছে, 800টা কর্মচারী আছে বাড়িতে। 4,500 কোটি টাকা খরচ করেছে বাড়িটায়, 4,500 কোটি, হেলিপ্যাড বাড়ি। আমি তার বাড়ির সামনে দিয়ে অনেকবার পেরিয়ে গেছি গাড়ি নিয়ে মুম্বাইয়ে। সে খায় কাঁটা চামচে, বড় কষ্ট লাগে। তার চামচটা সোনার, আপনার চামচটা স্টিলের। তার প্লেটটা সোনার, আপনার প্লেটটা স্টিলের। কিন্তু আমি বলে যাই, আল্লাহ মাল দুজনকে দেয়। কজনকে বললাম? দুজনকে। এক বেঈমান কাফেরকে দেয়, তার মাল তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আর একটা মুমিনকে আল্লাহ মাল দেয়, তার ঈমান, তার মাল যদি দিনের ওপরে খরচ হয়, সেই মালই তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাল তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি চলুন। ওই জন্যে কোরআনে আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমরা চোখে দেখতে পাই, অনেক ধনী ছিল, গরিব হয়ে গেছে, দেখতে পাই না? পাই না? পয়সা ছিল, আজকে নেই। আমার এলাকায় চলুন, আমার বর্ধমানে 150 বিঘে জমির মালিক। আমার চোখে দেখতে, আমি দেখেছি আমার জ্ঞানের সময়, যে 150 বিঘে জমি, তার এখন তাদের 1 কাটা জায়গা নাই। তাদের ছেলেরা চায়ের দোকানে কাপ ধুচ্ছে। তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। কেন কারেন? শুনেলেন কোরআনে বললে, ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয়কারী, কোরআন বলছে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? শুনেলেন, মসজিদ, মাদ্রাসা, গরিব, এতিম, মিসকিন, ইসলাম, এই পেছনে যদি দিনের ওপরে খরচ করেন, সেই টাকার হিসেব আমার আল্লাহ নিবেন না, বরঞ্চ কিয়ামতের দিনে বদলা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপব্যয় মানে শুনেলেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, খরচ করছেন কোথায়? খরচ আপনি করছেন মেয়ের পেছনে, জিনাকারিতে, খরচ করছেন মদের পেছনে, খরচ করছেন গাঁজার পেছনে, খরচ করছেন লটারিতে, খরচ করছেন জুয়ায়, খরচ করছেন ইসলাম বিরোধী কাজে, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কাজে। তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী বাবা?
জাহান্নামী। তার ভাই যারা হবে তারা কখনো জান্নাত পাবে? পাবে না। আল্লাহ তখন মালগুলো কেড়ে নেয় তাদের কাছ থেকে, তা না হলে সওয়ালই উঠে না একটা মুমিনের কাছ থেকে আল্লাহ মাল কাড়বে। আজকে শুনেলেন আমাদের বর্তমান বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এখানকার ধনীদের বরকত পাওয়া যায় না। তার কারণ হচ্ছে বেশিরভাগ ধনী হিসেব করে জাকাতই দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? মুর্শিদাবাদের প্রত্যেকটা ভাই যদি জাকাত হিসেব করে দেয়, এই জলঙ্গি থানার একটা মাদ্রাসাওয়ালাকেও বাইরে আদায় করতে যেতে হবে না। আমি জানি পয়সা আছে, মাল আছে, দেয় না। মৌলবীদের কাছে ফতোয়া শুনেছে 7.5 গড়ি সোনা হলে জাকাত দিতে হয়। বউকে বলছে 7-এর ওপরে কিনবি না, 7-এতেই আটকিয়ে রাখ। শালা ভালো কায়দা জানে হুজুরের থেকেও বেশি, জানে না? জানে না, এরা কায়দা জানে। আপনাকে বলে দিই বরকত কেন আমাদের হয় না। মুম্বাই, গুজরাট, দিল্লি এগুলো খুব দামি জায়গা। প্রশ্ন কেউ দিবেন না, আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। আমার ভাই, বোম্বাই, দিল্লি, গুজরাট এগুলো দামি জায়গা। বোম্বে যারা গেছে তারা জানে মাহমুদ আলী রোডটা হচ্ছে ম্যান বোম্বাই। মাহমুদ আলী রোড ওই জায়গাটার নাম। ওখানে একটা হোটেল আছে, হোটেলটা মুসলিমদের, শালিমার হোটেল। পার ডে 10 থেকে 15 লক্ষ টাকা বিক্রি হয়। কত বললাম? 10 থেকে 15 লাখ। 4 তাল্লা হোটেল, 5 স্টার হোটেল, দামি খাবার আমি খেয়েছি। মুসলিমদের যতগুলো ম্যানেজার বসে আছে টুপি লাগিয়ে, আপনাকে দেখিয়ে দেবো তাদের ইমানটা কত মজবুত। রমজানুল মুবারকের মাসে যতগুলো বোম্বাই, দিল্লি, গুজরাট, ইউপিতে হোটেল আছে মুসলিমদের, সেই হোটেলগুলো সারাদিন বন্ধ থাকে। ইফতারিতে শুরু করে, সেহরিতে বন্ধ করে। এই শালিমার হোটেলে রমজান মাসে যতগুলো মুসাফির ইফতারির সময় যাবে সব ফ্রি ইফতারি, এবং সেই যে শুরু হলো সেহরি পর্যন্ত খোলা। সেহরি শেষ, আজান হয়ে গেল, শাটার পড়ে গেল, বন্ধ। আর আমি আপনাকে ডোমকল, জলঙ্গি, বেলডাঙ্গা, আমার বর্ধমান, কলকাতা, বহরমপুর দেখিয়ে দেব হারামখোর মুসলিম হোটেলওয়ালারা পর্দা ফেলিয়ে ভেতরে ঢুকিয়ে খাওয়াচ্ছে বেরোজদারকে। তো তাদের বরকত হবে না, তা তোমার বরকত হবে? কষ্টের বিষয় এটাই। আপনি মৌলবীকে অ্যাভয়েড করেছেন, ইসলাম কি করে বুঝবেন আপনি? আপনার পয়সায় বরকত কি করে হবে? বরকত পাবেন না। ওই জন্য বিশ্বাস আল্লাহর কাছে রাখতে হবে। আমরা মৌলবীরা বিশ্বাস রাখি, ইমানদাররা বিশ্বাস রাখে কি? রুজির মালিক সকলে বলুন এক বাক্যে আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে রুজি দিবেন, না হলে দিবেন না। আল্লাহ রুজি মাপলে খেতে পাবেন। আমি তো কালকে যখন উত্তরবঙ্গে জলসায় গেছি, আমার মনে মনে নিয়ত ছিল যে জলসা শেষ করেই গাড়ি ছাড়বো, একবারই জলঙ্গিতে গিয়ে কালকে দুপুরের খানাটা খাবো। এটা আমার নিয়ত ছিল, কিন্তু সুযোগই পেলাম না, জামে আটকালাম, প্রচুর কুয়াশা কাল রাত থেকে। তো মালদাতে এক জায়গায় রেস্ট নিয়ে নিলাম, তারপরে সকালে গাড়ি ছাড়লাম। তারা আবার ছাড়লো না, হুজুর খানা খেয়ে যান। তো সেখানে 2টি ডাল ভাত যেটাই জুটলো খেয়ে নিলাম, সে মাদ্রাসায় বেরিয়ে চলে এলাম। আল্লাহ রুচি মাপে মানুষ নিয়ত করলে হয় না। আপনি ভেবেছেন সকালবেলায় কালকে আমার বিবি মাংস রান্না করবে, বলে রেখেছেন কালকে মাংস করবে, রুটি করবে, ইত্যাদি ইত্যাদি করবে, অথচ সব রেডি হবে। তোমার দস্তরখানে যাওয়ার আগে তোমার বাড়ির লোকের কাছে খবর আসবে চাচা নাই। এটা সত্য। পৃথিবীর যতগুলো সত্য আছে সব সত্যর মধ্যে দীর্ঘ সত্য হচ্ছে মৃত্যু। পৃথিবীর শুনেলেন যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করতে পারে, আল্লাহর কসম মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারে না। মৃত্যু সত্য, আপনাকে রেডি থাকতে হবে। মুমিন ব্যক্তি কেন রেডি থাকতে হবে শুনেলেন? স্কুলে কিংবা মাদ্রাসায় পরীক্ষা হলে আমরা মাদ্রাসায় পর্চা টাঙিয়ে দিই, এই তারিখ থেকে পরীক্ষা আছে। স্কুলে রুটিন দেয় না? পরীক্ষা রুটিন দিয়ে দেয়। এই দিনে অঙ্ক আছে, এই দিনে বাংলা, এই দিনে সায়েন্স, এই দিনে আপনার ভৌত বিজ্ঞান, সব চার্ট দিয়ে দেয় ছেলেদিকে। এটা রুটিন পরীক্ষার। তো সে জানলো, আমি যদি জানি কালকে অঙ্ক পরীক্ষা আছে, আজ রাতে আমাকে অঙ্কটা পড়তে হবে না? হবে না? কথা বলেন, অঙ্ক পড়তে হবে আমাকে। কেন?
আমাকে রেডি হয়ে যেতে হবে। হাত তুলে বলুন তো, কে জানেন আমার কবে মৃত্যু হবে? কেউ জানি না। চোখে পানি আসা দরকার। যখন আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন হবে, আমার মুসলমান ভাই, প্রতিটা সেকেন্ড আপনাকে মুমিন হয়ে টিকে থাকতে হবে। কেন? আমার ডাক যে কোনো সময় আসতে পারে। আর আল্লাহর কাছে একটাই জিনিস গ্রহণযোগ্যতা লাভ করবে, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের একমাত্র আল্লাহ চেয়েছেন ভালো আমলটা। এই আমলটা যদি না থাকে, আজকে বলুন আমাদের দেশে, আমি মসজিদে নামাজ পড়লাম, যদিও জলসা চলছে, এক কাতার মুসল্লি। ভেবে দেখুন, যদি মসজিদে নামাজই না পড়তে এলেন, তোমার মসজিদ তোমার জন্য কাঁদবে না? তুমি সিমেন্ট দান করলে মসজিদে, মাঠবেল দিলে, মাঠবেলের পয়সা দিলে, আর তুমি মসজিদে এলে না, সে মসজিদ তোমার জন্য কাঁদবে না? তুমি চায়ের দোকানে আড্ডা মারো, মসজিদ তোমাকে বদদুয়া দেয়, আমাকে তো বানালি কিন্তু আমাকে তো আবাদ করতে পারলি না। এসে আপনি বলুন, আচ্ছা কোনো মৌলবি, কোনো হুজুর আজ পর্যন্ত, যে কোনো তবকার মৌলবি হোক, কেউ কোনোদিন বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরুবি না? কথা বলে না? বলেছে? বলতে পারবে না। যদি কেউ বলে, জানবেন তার কোরআন হাদিসের জ্ঞান নেই। কোরআন শোনাই আপনাদিকে, চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, পৃথিবীর সমস্ত কাজ বন্ধ করে আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। তোমরা এলে ইবাদত হয়ে গেল। পরের আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার ভাইরা, আল্লাহ পরের আয়াতে বললেন, আবার যখন নামাজ হয়ে যাবে, হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হয়ে গেল, বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে। আবার আসরের আজান হবে, আবার তোমরা মসজিদে প্রবেশ করে যাও। আবার আজান হবে, আবার প্রবেশ করো, আবার বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে। ওই জন্যে রুজির মালিক সকলে বিশ্বাস রাখবেন আল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ যে রিজিক দিয়েছে, সেখান থেকে ব্যয় করুন, খরচ করুন। ভালো মন্দ খাওয়াটা ইসলামে বড় জিনিস নয়। মুরগি খাচ্ছি খাওয়াটা ইসলামে শর্ত নয়। শর্ত রাখা হয়েছে হালাল খাবার। হালাল খাবার বলে দিই, এই মাস দুয়েক আগে আমার মাদ্রাসায় কলকাতা থেকে, মিটিয়াবুরুজ থেকে মেহমানরা ফোন করলে, আমার কাছের মানুষ একজন, হাই সাহেব আমরা যাচ্ছি আপনার মাদ্রাসায়, আসুন। তো আমি তার আগের দিনে জলসায় ছিলাম মুর্শিদাবাদে। একজন আমার ওখানে খাসিওয়ালা আছে, তাকে ফোন করলাম, মিঠু ভাই নাম, ভাই আপনার কাছে মাংস লুবো। বললে ক কিলো? 2 কিলো। সকালে আসবেন হুজুর। আমি ফজরের নামাজ পড়ে জলসায় ঢুকে গেছি। ফজরের নামাজ পড়ে তার কাছে বাইক নিয়ে গেলাম। তো আমাকে বললে, হুজুর আপনি জবাই করেন। তো একটা করলাম, সে বললে হুজুর আর একটা করে দেন। আমি আরও একটা করে দিলাম, ছাড়ানো হলো, টাঙিয়েছে। এক জায়গা থেকে একটা ছাগল থেকে আমাকে 2 কিলো মাংস দিচ্ছে। আর একজন কোনো ধর্মের মানুষ হবে, আমি কোনো ধর্মের কথা বলবো না, যে কোনো ধর্মের হতে পারে, সে এসে কোনো কিছু না বললে বলে আমাকে এই দিক থেকে 2 কিলো দে। কেন? মনে হয় তার শর্ত নেই। কিন্তু আমি যদি দেখতাম যে টাঙানো আছে, তাকে আগে জিজ্ঞেস করতাম, দাদা এটা জবাই করেছো না কাটা? কথাটা বুঝতে পারেননি? করতে হবে না? হবে না? আমাদেরকে করতে হবে, শর্ত। দুঃখটা কি জানেন? রাগ করবেন না, কোনো মুরগির দোকানি থাকলে, কোনো ছাগলের দোকানি থাকলে, কোনো গরুর কসাই থাকলে, আমাদের দেশে 100টা গরুর কসাই, ছাগলের কসাই, মুসলিম কসাইদের কথা বলছি, তাদের মধ্যে 95 জন বেনামাজি, নামাজ পড়ে না। গরুর মাংস করাটা হারাম নয়, ঠিকই আছে, কিন্তু তুমি নামাজ পড়বে না। তুমি নামাজ পড়লে তোমার উপরে ভক্তি বেড়ে যাবে। নামাজ না পড়লে ক্ষতি কি বলে দিই। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল। তো আমরা গোয়াল বলি, আপনারা কি বলেন? গোয়াল। তো গোয়ালের ভেতরে গরু রাখা আছে,
কসাই তারও গরু রাখা আছে, তো একটা কালো গরু, কি গরু, কালো গরু, তার বাড়িতে একটা কিন্তু কালো গাই আছে, 3 দিন আগে বাচ্চা হয়েছে গাইটার, তো দুটো গরু পাশাপাশি বেঁধেছে। তো যারা গরু ছাড়াবে তারা কিন্তু মদ খেয়ে আছে মাল দুটো, বাস্তব কথা বলছি, এটা সত্য ঘটনা, বানানো নয়। এরপর যে কসাই বাবু সে কিন্তু নামাজি লোক, সে বললে আমি ফজরের নামাজ পড়ে পায়খানা সেরে নামাজ পড়ে আসছি, তোরা গরুটা জব করে ছাড়া। জবা করার লোক এসছে, সেও নামাজি যে জবা করে, মুয়াজ্জিন হবে, এসছে। এরপরে এই দুজনাই মাতাল, যে গেইছে সে মাল একটু নেশাটা বেশি চেপে আছে, সে আর দেখেন দুটোই কালো গরু, ও গাইটাকেই খুলে এনেছে। হ্যাঁ, গাই জবাই হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, কি বুঝলেন? তো যে ছাড়াচ্ছে তার হুঁশ নাই যে ওই গায়ের যে দুধগুলো আছে সেগুলো কাটছে। তো নামাজ পড়ে এসে বলছে এরপর মাংসগুলো রেডি কর। তো বললে দেখো এই দুধটা কোন দিকে রাখবো, দুধ কিবে বলে প্রচুর দুধ বেরুচ্ছে, যা সালা আমার সর্বনাশ করে দিল। ছুটে গিয়ে গোয়ালে দেখছে, আহা 3 দিনের বাচ্চা বাছুর, তার কত কষ্ট হবে। একটা বাচ্চা ছেলের মা চলে গেলে কত কষ্ট হয়, তার মাটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কেন? এ হারামখোর মদ খেয়েছিল বলে। কালো গরু মনে করে সেটাকে জবাই করেছে। কত কষ্টের বিষয় বলুন। আর তার কাছে আপনি মাংস কিনছেন, এই হারামখোর। ওই জন্য আমি বলি শুনেন, যেমন আমাদের দেশে এখন দেখবেন একটা সিস্টেম উঠেছে, মুরগির মেশিন বেরিয়ে